জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে জোর করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার গোপালপুর গ্রামে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল 10:30 নাগাদ বর্ষাল গ্রামের সমু লেট নামে এক ব্যক্তি জল খাওয়ার নাম করে প্রথমে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়ে। এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দিদি শাশুড়ি অর্থাৎ ঠাকুমা এসে তাকে রক্ষা করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনা হচ্ছে, ছেলেটা বাড়িতে জল খেতে যায়। আচ্ছা, মেয়েটা একাই বাড়িতে ছিল। মেয়েটা যখন দরজা খুলে জল দিতে যায়, তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয়। হাতে পায়ে প্রথমত দড়ি বাঁধে, মুখে সেলেটিভ চিট লাগায়, তারপর মেয়েটাকে রেপ করে। হ্যাঁ, তারপর হাতে নাতে ধরা যায়। আমার মা মাঠে যাচ্ছিলো ওই সাইডে, ছেলেগুলো যে দুটো বাচ্চা আছে তাদেরকে হাতে ধরে সিঁড়ির বাইর করে দিয়েছিল। সেই কান্না শুনে আমার মা দেখতে পাই ছেলে দুটো বাড়িতে কাঁদছে কেন। সেই মুহূর্তে আমার মা যেয়ে দেখে ঘরের বাইরে থেকে খিল লাগানো, দুটো দরজায় ভেতর থেকে খিল লাগানো, এবং একটা খিল কমজোরি ছিল। মা সেটা লাথিয়ে ভেঙে ঘর ঢুকে মানে স্পটে ছেলেটাকে ধরে। তার পরবর্তীতে রামপুরহাট থানা আমরা আসি। রামপুরহাট থানা এসে আমরা যা হোক লিখিত অভিযোগ করছি। ওরা সন্ধ্যেতে আমাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ফায়সালা করতে চেয়েছিল। আমাদের টাকার কোনো দরকার নেই এবং রীতিমতো ওর কঠিন সাজা চাই এবং ওর কত টাকা আছে সেটাও আমরা দেখতে চাই। নির্যাতিত ওই গৃহবধূও জানিয়েছেন তিনি এই ঘটনার বিচার চান। অভিযুক্ত ওই ব্যক্তির কড়া শাস্তি চান বলেও জানিয়েছেন ওই গৃহবধূ। কালকে স্যার আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে তালা খুলতে লেগেছি। সেই সময় ও এসে আমার হাতে ধরে জবরদস্তি করে আমার মুখে চিট লাগিয়ে আমাকে রুমে ভরে আমার খিল কপা দিয়ে আমাকে জবরদস্তি চৌকিতে ফেলে আমাকে জবরদস্তি করতে লেগেছে। সেই সময় আমার ঠাংমা এসে আমাকে রক্ষা করে। তারপর কে দেখেছিল? তারপর আমার ঠাংমা দেখে ঠাংমা আমাকে এসে রক্ষা করে আসলো। তারপর তোমার কি করলে? তারপর আমরা তাকে কিছু ঠাংমা দুচর চড়াচ্ছে, দুচর চড়িয়ে গোজাল ছিল, গোজালে ফেটে গেছে। এই হলো ব্যাপার। কেউ মারিউনি ধরিউনি, ওকে কিছুও করিনি। পুলিশকে জানিয়েছি, পুলিশের রিপোর্টও করে নিয়েছি, আমি থানায় দিয়ে করে দিয়েছি, অভিযোগও করে দিয়েছি। ও সাজা চাই, আমি ও শুধু সাজা চাই, আর কিছু চাই না। অভিযোগ পাওয়ার পর রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত সমু লেটকে আটক করে থানায় ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে শনিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।